আজ আপনাদের এমন একটি রেসিপি দেখাবো, আপনাদের মুখে পানি চলে আসলে কিন্তু একদমই আমি দেই না। তো এখানে হচ্ছে পেঁপে নিয়ে নিয়েছি আর হচ্ছে তেঁতুল নিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা হচ্ছে আমার ভাবি একদিন করে খাইয়েছিল। তো মাশাল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আমার রিকোয়েস্টে ভাবি আরও একবার করলো। তো আমি ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি। তো এটা অনেক ইউনিক একটি রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এখনও যারা আমার পেজটিতে ফলো দেননি তা প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এভাবে করে অবশ্যই আপনারা একদিন হলেও করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমার তো অনেক মজা লেগেছিল, এজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে যে পেঁপেটা নিয়ে পেঁপেটা পেরে রেখেছিলাম, তো ওই পেঁপেটা হচ্ছে এখানে কেটে নিচ্ছিল। তো সুন্দরভাবে কেটে নিতে হবে, কোনো রকম যেন যে নীল যে আর কি খোসাটা ওটা যেন কোনোভাবেই না থাকে, সুন্দরভাবে কেটে নিতে হবে। আর হচ্ছে এই যে বুকের যে অংশটা ওটাও সম্পূর্ণ সুন্দরভাবে মানে আর কি উঠিয়ে নিতে হবে, কোনোভাবে যেন ভিতরের এই কোনো মানে অংশটা না থাকে, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। তো এখানে হচ্ছে সুন্দরভাবে করে নিচ্ছিল। তো এরপরে হচ্ছে পানি দিয়ে আর কি মানে ধুয়ে নিল ভালোভাবে, 3-4 বার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছে। তো এ পর্যায়ে হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে এরপর হচ্ছে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো এটা কিন্তু মাশাল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আপনার কিন্তু এই ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। তো এভাবে একদম পাতলা পাতলা করে হচ্ছে এটাকে কুচি করে নিল। তো এখন হচ্ছে এই যে তেঁতুলটা রেখেছিল, তো এই তেঁতুলটা বেটে নিবে। তো একদম মিহি করে বাটতে হবে। আপনারা চাইলে এই যে বিচিটা আছে এটা ফেলে দিতে পারেন, তবে এতে কোনো রকম সমস্যা হয়নি। তো এখানে হচ্ছে যে মরিচ, কাঁচা মরিচ দিয়ে নিল আর হচ্ছে লবণ, এই লবণটা দিয়ে ভালোভাবে আর কি বেটে নিতে হবে। মরিচের ভিতর লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে খুব সুন্দরভাবে মরিচটা মিহি হয়ে যায়, খুব বেশি বাটা লাগে না, 2বার করে বাটলেই হয়ে যায়। তো আবারও একটু লবণ দিয়ে নিল, যেহেতু তেঁতুল এখানে লবণের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আমাদের ছিল না যার কারণে আমরা দেইনি। তো এই পর্যায়ে হচ্ছে সুন্দরভাবে মিহি করে বাটা হয়ে গেছে। যে আগে থেকে যে পেঁপেটা কুচি করা ছিল ওর উপরে হচ্ছে এই যে দিয়ে দিল। তো এখন দিয়ে হচ্ছে ভালোভাবে মেখে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে যাতে করে এই যে পেঁপেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, যাতে খেতে খুব বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে কিন্তু ভালোভাবে মাখতেছিল, প্রায় 4-5 মিনিটের মতো মেখে নিল। তো এখন হচ্ছে এখানে চিনি দিয়ে নিল। চিনিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা স্বাদ কিন্তু এই চিনিতেই বেশি বাড়াবে। আর খেতে মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আপনারা কি এভাবে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমরা সবাই খেয়েছিলাম, মাশাল্লাহ খেতে অসম্ভব ভালো হয়েছিল। তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।